আজকে মঞ্চে উপবিষ্ট আমার সকল বন্ধু এবং স্নেহী ভাই বোনেরা, তোমাদেরকে সবাইকে আমার শ্রদ্ধা, সবাইকে আমার স্নেহ। আর বিশেষভাবে আমি কৃতজ্ঞ গভর্নমেন্ট স্পন্সর্ড টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ডক্টর শ্যামল কুমার বিশ্বাস মহাশয়ের কাছে, যিনি আজকের এই আমার কাছে একটা ভীষণ ভালো একটা আমাদের আজকের এই উপবেশন, যেখানে উনি ওনার কলেজের সকল সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আমাদের ছাত্র ছাত্রীদের জন্যে এইরকম একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। শ্যামল, আপনাকে অভিনন্দন, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদেরকে ডাকার জন্যে আমরা আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমাদের এই সুন্দর অনুষ্ঠান, আমি সুন্দরই বলবো, আমরা একটা সুন্দর একটা শুরুর মধ্য দিয়ে আমরা চলছি। আমি চাইছিলাম কলেজের ছাত্রছাত্রীরা যদি একটি গানও গাইতো, আমার খুব ভালো লাগতো। সেটি হলো না, যাই হোক, অন্য কোনো দিন হবে, এসে শুনব। যে উদ্দেশ্যে আজকে আমাদের এই সবাই মিলে একসঙ্গে আমরা এসেছি, সেখানে আমাদের উল্টো দিকে যারা বসে রয়েছ, একেবারেই কখনোই নিজেকে ভীত সন্ত্রস্ত একটা ভীষণ রকম একটা ভয়ে অস্থির এরকম ভাববে না। সব সময় মনে রাখবে, আমি সব সময় যে কথাটা ছাত্র ছাত্রীদের বলে থাকি, যুদ্ধক্ষেত্রে তুমি একা, তোমার চারপাশে কেউ নেই। অতএব ভেরি স্মার্ট, খুব বোল্ডলি, খুব সুন্দরভাবে তুমি তোমার ইন্টারভিউ সেশন তুমি যখন যাচ্ছ, যারা ইতিমধ্যে কোয়ালিফাই করে আজকের এই মক ইন্টারভিউ ফেস করতে এসেছো, তারা শুধু নয়, যারা ভবিষ্যতে যাবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা সেই রকম সুন্দরভাবে ভীত সন্ত্রস্ত হয়ে কখনোই কিন্তু ইন্টারভিউ বোর্ডকে ফেস করবে না। এটা হলো প্রথম কথা। সাবজেক্টের কথা আমি আর বলছি না, সাবজেক্ট তো সাবজেক্ট হবে। সাবজেক্ট তোমার যে পরিবেশনা, তোমার যে প্রেজেন্টেশন, তোমার যে বোর্ড ওয়ার্ক, তোমার যে ডেমনস্ট্রেশন, সেখান থেকে আমি আমার সাবজেক্ট বুঝে নিতে পারবো যে তুমি কতটা প্রিপেয়ার অর প্রিপেয়ার নও। আমি চাইবো তোমার মধ্য থেকে অন্য প্রশ্নের উত্তর বার করে আনতে, তোমাকে স্বচ্ছন্দ বোধ করাতে। সেটি তো একান্তই যার যার নিজের নিজের সাবজেক্টের ব্যাপার। আমি তার বাইরে অন্য আরেকটি জিনিসকে ভীষণ গুরুত্ব দিই। শুধু ক্লাসরুম, শুধুমাত্র বুক এবং ক্লাস টিচিং, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। একটা ক্লাসকে, ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টসদেরকে জয় করার জন্যে তুমি তোমার পড়াশোনার বাইরে বাচ্চাদেরকে কিভাবে তোমার দিকে টানতে পারো, সেটা চকোলেট বিনিময় করে নয়। তোমাকে তার মানে তোমার সারাউন্ডিং, তোমাকে তার মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাকে তার মানে বিশ্বে বর্তমানে কি ঘটছে, তোমাকে তার মানে আদার্স সবকিছু নিয়ে তোমাকে একটা ক্লাসকে জয় করতে হবে। সেটা তো পরের কথা, ম্যাডাম, আগে তো পাই, তারপরে সেই রকম ভাবে দ্যাট ইজ, আমি বলতে চাইছি ডাইরেক্টলি, দ্যাট ইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। একদম একটা প্রশ্ন আসবেই, তীর আসবেই, আদার দেন পড়াশুনো, তুমি কি ভালোবাসো, একদম জেনে রাখো এটা, ক্যান্ডিডেট অ্যান্ড দ্য আদার্স স্টুডেন্টস, আসবেই তোমার দিকে তীরটি। পড়াশুনো ছাড়া তুমি আর কি, তুমি বললে আমি কিছু জানি না, আমার বাবা মা কিছু শেখাননি, নো, এটা কোনো আনসার নয়। অল চাইল্ড ইজ স্পেশাল। তুমি কিছু না কিছু জানো, তুমি বই পড়তে ভালোবাসো, তুমি ইন্টারনেট ঘাঁটতে ভালোবাসো, ইন্টারনেট ঘাঁটা মানে তুমি খারাপ, কখনোই নয়।
অতএব তুমি যেটা খুব ভালোবাসো, তুমি গান জানো না, বাজনা জানো না, নাচতে জানো না, গল্প করতেও জানো না, কিন্তু তুমি ইন্টারনেটটা নিয়ে পড়ে থাকো, সেটা কেন? সেটাও তুমি যদি তোমার ইন্টারভিউয়ার টিচার তার কাছে যদি তুমি উপস্থাপন করো, অবভিয়াসলি তিনি খুশি হবেন, সেই বোর্ড খুশি হবে। অবভিয়াসলি আমি কিছু জানি না কখনো যেন না শুনি, বি কেয়ারফুল। কখনো যেন না শুনি মানে তোমরা এগুলো ভয় পাবে না, ভয় পাবে না। এইটি একটু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইউর ইন্টারভিউ সেশন। অবভিয়াসলি সবার জন্য গুড উইশেস, সবার জন্য হার্দিক শুভ কামনা। সো অল ইজ ওয়েল। থ্যাংক ইউ।